وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وعن ابن عباس رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزل الملك على المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين الدربار لوگوں کو شکریہ ادا کری যে رب العالمين আজকে শুক্রবারের দিনে আপনারা আমাদের মসজিদের ভিতরে আল্লাহর আশা তৌফিক দান করেছে কালিমাত শুকর আদা করছি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের একটা আয়াত এবং নবীজির একটা হাদিস তিলাওয়াত করছি দোয়া সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الدعاء مخ العبادة ইবাদতের মগজ হচ্ছে দোয়া একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হচ্ছে মগজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া আর দোয়া মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা আলা আল্লাহ মিনাদ দুআ আল্লাহ তাআলার কাছে এমন কোনো বস্তু নাই যেটা দোয়ার চেয়ে
গুরুত্বপূর্ণ, দোয়ার চেয়ে সম্মানী। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার এত ফজিলত, অন্যান্য ইবাদতের চেয়ে দোয়ার ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। এত ফজিলতপূর্ণ একটা আমলের নাম হচ্ছে দোয়া। অন্য বর্ণনার মধ্যে আছে দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি খুতবার মধ্যে, قال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। الله رب العزة والجلال এই আয়াতের প্রথম অংশের মধ্যে একটা কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে রাসূল, তোমার উম্মতদেরকে বলে দাও যে আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তারা যেন আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, আস্তাজিব লাকুম, আমি তারা দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, বান্দা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে বান্দা অহংকার করিয়া আমার ইবাদত থেকে মুখ ফিরাইল। প্রথমে আল্লাহ তাআলা বলেন আমার কাছে দোয়া করো, আর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন অহংকারের উপরে যদি কোনো মানুষ ইবাদত থেকে মুখ ফিরায়, আল্লাহ তাআলার দোয়ারে ইবাদত হয় না। এই কথাই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াও একটা ইবাদত। তো যে বান্দা আল্লাহ তাআলা থেকে, আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে অহংকার করে মুখ ফিরাইল, আল্লাহ তাআলা তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার কাছে চাওয়া, দুনিয়ার মধ্যে যত দানবীর আছে, যত প্রভাবশালী মানুষ আছে, তারা চায় যে আমার অধীনস্থ মানুষ যারা আছে তারা আমার কাছে সবসময় নতজানু হয়ে থাকবে, আমার কাছে চান, আমি তারে কিছু দিব। প্রভাবশালী মানুষ এই কথা চায় যে আমার কাছে, আমার অধীনস্থ মানুষ যারা তারা আমার কাছে চান, নতজানু হয়ে থাকবে। চাওয়ার মানাই হচ্ছে নতজানু হওয়া। তুমি আরেকজনের কাছে চাইলে, অর্থাৎ তুমি আরেকজনের কাছে নত স্বীকার হইলে। দুনিয়া যদি একটা মানুষে চায় যে আমার অধীনস্থ মানুষগুলো আমার কাছে চাও, নতজানু হোক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনিও চান সেই কথা যে আমার বান্দারা আমার কাছে চাও, আমি তারে কিছু দেই। এজন্য সাহাবায়ে কেরামের আমল ছিল এমন অবস্থা, সর্বা অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে তওয়াক্কুল করে বসত। তাদের যেই সময় যেই জিনিসের প্রয়োজন তারা আল্লাহ তাআলার কাছে চাইয়া দিত। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى يسأله شسع عليه إذا انقطعا। সাহাবায়ে কেরামের আমল ছিল তাদের যে সময় জুতার ফিতাটা ছিঁড়ে যাইত, জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পর তারা আল্লাহ তাআলার কাছে চাইত, আল্লাহ
অবস্থায় তারা আল্লাহ তাআলাকে ভুলে না, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলার কাছে তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চায়। ওই মানুষ যে সময় বিপদের সম্মুখীন হইয়া আল্লাহ তাআলার কাছে ডাকে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সেই সময় ফেরেশতায়ে কেরাম আসমান থেকে রব্বুল আলামিনকে বলতে থাকে, আল্লাহ জমিনের মধ্যে সে যেন অসহায় অবস্থায় তোমার ডাকতেছে, এই আওয়াজটা আমাদের কাছে পরিচিত পরিচিত লাগতেছে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কিছু সুযোগ দাও, আমরা তার কিছু সাহায্য করি। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে আর বিপদে পড়ে যদি চিৎকার করে, আর ওই চিৎকারের আওয়াজটা যদি আমার পরিচিত কণ্ঠ হয়, তাহলে আমি সাথে সাথে তার দৌড়াইয়া যাই আমার সেই মানুষকে উদ্ধার করার জন্য। কারণ সেই চিৎকারের মধ্যে আমি বুঝতে পারি আমার কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ তার সেই কণ্ঠ আমি চিনি, তার সেই কণ্ঠ আমি বুঝি, আমি তার কণ্ঠ শুনিয়া আর বুঝতে পারতেছি আমার অমুক বিপদের মধ্যে পড়ছে। আর যদি কোনো মানুষ তার কোনো সন্তানাদি বিপদে পড়ছে, এমন অবস্থায় শুনে তার সন্তানের জন্য বিপদের মধ্যে পড়ে চিৎকার করে, ওই মানুষ যত দ্রুতগামী হোক, দ্রুত অবস্থায় তার সন্তানের হেফাজতের জন্য, সন্তানের সাহায্যের জন্য যত বেশি অগ্রসর হয়, রব্বুল আলামিন তার বান্দা যে বান্দায় সবসময় আল্লাহ তাআলার কাছে চাইয়া বসে, সব সময় আল্লাহ তাআলার কাছে তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে চায়, ওই বান্দা যে সময় আল্লাহ তাআলার কাছে চায়, তার চাওয়াটা আল্লাহ তাআলার কাছে এত পরিচিত ফেরেশতায়ে কেরামের কাছে তার কণ্ঠটা এত পরিচিত ফেরেশতায়ে কেরাম তার কণ্ঠ বাজার সাথে সাথে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দাও, আমরা তার কিছু সাহায্য করি। এজন্য বান্দার সবসময় চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে, বান্দায় সবসময় চাইতো আল্লাহ তাআলার কাছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে হাঁটতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম, হে যুবক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ইয়া গুলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল গুলাম বলে সম্বোধন করছেন, ইয়া গুলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমারে
আমাদের সব কিছু সাওয়ার খাওয়ার জায়গায় একমাত্র আল্লাহ তাআলা আছে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে কোনো কিছু সাওয়ার খাওয়ার আমাদের কিছু নাই, কারণ সবাই আল্লাহ তাআলার মাখলুক। দুনিয়ার কত মানুষের কাছে কিছু চায়, কোনো মৃত মানুষের মাজারও গিয়ে কিছু চায়, কত মানুষের কোনো কিছু করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত বস্তু হচ্ছে হজরে আসওয়াদের পাথর, যে পাথরটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। জান্নাতি যে পাথর, ওই পাথরের যে সম্মানী পাথর আর হইতে পারে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই পাথরকে সম্বোধন করে বলতেছেন, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লিরুকনি আমা ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা'ু ওয়ালাউলা আন্নী রাআইতু النبي صلى الله عليه وسلم استلم كما استلمتك فاستلمه। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ পাথরকে সম্বোধন করে বললেন, আমি জানি নিশ্চয় তুমি একটা পাথর, তোমার মধ্যে কোনো জিনিসের বাহলাই করার ক্ষমতা নাই, কারোর ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার মধ্যে নাই। তারপরেও আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করতে, তাই আমি তোমার চুম্বন করতেছি। আর না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যদি চুম্বন করতাম না, তাহলে আমি তোমার চুম্বন করতাম না। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী যে পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, ওই পাথর কেমন ছিল? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দু বায়াদুম মিনাল লাবানি ফাসাওয়াতুহু খাতায়া বনি আদম। বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ নাসরুল বারীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যেই পাথরটা নিয়ে আসছিলেন, হযরত আসওয়াদের পাথর, ওই পাথরের কালার ছিল দুধের চেয়েও আরো সাদা, কিন্তু বনি আদমের গুনার কারণে ওই পাথরটা কালা হয়ে গেছে। সাওয়াতুহু খাতায়া বনি আদম। এত সুন্দর এত সাদা পাথর কিন্তু কালো হয়ে গেল বনি আদমের গুনার কারণে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেখানে মধ্যে স্পর্শ নিদর্শন পাওয়া যায়, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জানি তোমার মধ্যে কোনো বাহলাই নাই, আবার তোমার মধ্যে কোনো ক্ষতি করার শক্তি নাই, কারোর কোনো ফায়দা করতে পারবা, কারোর কোনো ক্ষতি করতে পারবা, এমন কোনো শক্তি তোমার মধ্যে না থাকার পরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার চুম্বন করতে দেখছি, তাই তোমার চুম্বন করতেছি, না হয় আমি তোমার কোনো চুম্বন করতাম না। বোঝা গেল দুনিয়ার মধ্যে এত সম্মানী পাথর থাকার পরেও তার কাছে কিছু চাওয়া যায় না, কারণ তার মধ্যে কি নাই? ক্ষতি করার কোনো শক্তি নাই, ফায়দা করার কোনো শক্তি নাই। দুনিয়ার মধ্যে কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ফায়দা করতো, কারোর কোনো ক্ষতি করতো। এমনকি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি একত্রিত হইয়া কোনো মানুষের সাহায্য করার জন্য, কোনো মানুষের ফায়দা করার জন্য যদি চেষ্টা করে, দুনিয়ার সমস্ত বনি আদম একত্রিত হইয়া কোনো মানুষের কতটুকু ফায়দা করতে পারতো, কতটুকু ফায়দা করতে পারবো, যতটুকু তার তকদিরে লেখা আছে, অর্থাৎ তার তকদিরে যেগুলো আছে সেটাই করবে। দুনিয়ার কোনো মানুষ একত্রিত হয়ে তার কোনো ফায়দা করতে পারত না। আবার দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো মানুষের ক্ষতি করতে চায়, কতটুকু ক্ষতি করতে পারবো, যা যতটুকু তার তকদিরের মধ্যে লেখা আছে, অর্থাৎ তার যতটুকু নির্ধারণ করা আছে। তোমাদের সেই ক্ষতি করার ইচ্ছা করা দিয়া, ইচ্ছা করলেও যেখান, না করলেও ওখান, তার তকদিরের মধ্যে যেটা আছে সেটাই সংগঠিত হবে। এজন্য ভাই, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদের সব চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার প্রতি যেভাবে ধারণা পোষণ করবে, আমি আল্লাহ আমার
বন্দার প্রতি তেমন ব্যবহার করব। বন্দা যদি আমার কাছে চাই ইয়াকিনের সাথে, আমার কাছে চাই ইয়াকিনের সাথে, তার যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এমন অবস্থায় যদি বন্দায় আমার কাছে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পুরা করিয়া দিব। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি ইন শি'তা ওয়ালাকিন লিয়াযিম ওয়ালিউ'আযযিমুর রাগবাতা ওয়ালিউ'আযযিমুর রাগবাতা ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামু শাইউন আ'তাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সময় আল্লাহ তাআলার কাছে চাইবা এইভাবে চাইও না, আল্লাহ তুমি যদি চাও তে আমার এতটুকু দেও, এটা না, আল্লাহ তাআলার কাছে চাইবা দাবি করিয়া অন্তর যে হাজির রাখবাই যে আমি যেটা আল্লাহ তাআলার কাছে চাইতেছি সেটা আল্লাহ তাআলা আমার চাওয়ার কথাটা শুনতেছেন, আমার আওয়াজটা আল্লাহ তাআলা শুনতেছেন, আর আমি যে চাইতেছি আল্লাহ তাআলা দিবেন সেই আশা নিয়ে আমি চাইতেছি, আর আল্লাহ তাআলা সেটা দেওয়ার ক্ষমতা রাখেন এই কথা আশা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি। এক নম্বর আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে এমনভাবে চাইবা যে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রাখেন। দুই নম্বর আল্লাহ তাআলার কাছে চাইবা এমনভাবে চাইবা যে আল্লাহ তাআলা দিবেনই। আল্লাহ তাআলার সামনে মনকে হাজির রাখিয়া চাওয়া। এইভাবে কোনো মানুষ যদি আজম বিল জজম ইরাদা নিয়ে আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আল্লাহ তাআলার কাছে যেটা চাইব আল্লাহ তাআলা সেটা দিয়ে দেয়। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় অনেক কিছু চাইব কিন্তু অনেক সময় অনেকটা পাওয়া যায় না। আর কথা জানা রাখবা, কারণ আল্লাহ তাআলার কাছে আমরা যতটা দোয়া করি কোনো দোয়া বেকার যায় না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু দোয়ার তিনটা স্তর থাকে। এক নম্বর স্তর আল্লাহ তাআলা ভালো জানে তুমি যেটা চাইছো তোমার জন্য এটা ফায়দা কর না ক্ষতিকর। তুমি যদি তোমার জন্য ফায়দা কর হয় আল্লাহ তাআলা তুমি যেটা চাইছো এটা আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করিয়া দিব, তোমার জন্য সেটা দিয়া দিবা। আর যদি তোমার যেটা চাইছো তোমার জন্য ক্ষতিকর হয় আল্লাহ তাআলা এটা তোমারে না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা ভালো হবে সেটা আল্লাহ তাআলা তোমারে দিয়া দিব। আর যদি আল্লাহ তাআলা এমনও না হয় তোমার জন্য ভালো যেটা সেটাও না দিছে, তাহলে তুমি যে দোয়া করছো এই দোয়ার পরিমাণ সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিব। বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল না, বান্দার একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। কারণ রব্বুল আলামিনের ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দিয়ে দেব, তোমার দোয়া আমি কবুল করব। এখন দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ, কিভাবে দোয়া কবুল হয়? দোয়া কবুল হওয়ার কয়েকটা সূরত আছে। এক নম্বর সূরত, কোন নেক আমল তুমি সামনে আনি আল্লাহ তাআলার কাছে চাওয়া, নেক আমলের উসিলায় আল্লাহ তাআলার কাছে চাওয়া। 2 রাকাত নফল নামাজ পড়ো, বিপদে পড়ছো নফল 2 রাকাত নামাজ পড়ো, কেউ সাদকা খয়রাত করো, তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করো, কিছু নেক আমল করো। ওই নেক আমলগুলোর সামনে নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে চাও। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 জন মানুষ এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, এমত অবস্থায় তাদের ক্ষেত জলের মধ্যে কবলিত হয়ে গেছে, জলে তারা খাইলেছে। এই 3 জন মানুষ জ্বর থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় দিয়েছে। এমত অবস্থায় পাহাড়ের উপর থেকে একটা পাথর তাদের এই নৌকার মধ্যে আসিয়া উপনীত হয়েছে। এখন গর্তর ভিতরে গাছর ভিতরে এখানে কোনো যন্ত্র নাই যে পাথরকে ঢেলাইয়া হরাই না। আর আবার সেখান থেকে না বার হইলে তো কোনো নিরাপত্তা নাই, এখানে যান শেষ হয়ে যাব, কিন্তু সিল্লাই লেখেও কিন্তু নাই। সেই দিন তো আর মোবাইলের যুগ ছিল না। এমন অবস্থায় ওই 3 জন একত্রিত হইয়া তারা ওই 3 জন পরামর্শ করলাম এই বিপদ থেকে বাঁচতে হলে আমরা 3 জন আমাদের 3টা নেক আমল বাহির করো, যে 3 নেক আমলের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করতাম। একজনে দোয়া করলা, আয় আল্লাহ আমার
আমার বেতনগুলা দিয়ে আমি কি করছি, কিছু রুজি রোজগার করিয়া একটা গরু কিনছি, ও গরু তুমি লইয়া যাও। আমরা ওই কইলা মানে তোর যেগুলো ভাইছে ওগুলো লইয়া যাও। সে ব্যক্তিকে কইল, আল্লাহ যদি সেই দিন আমি তোমার জন্য সেই হাঁসটা করিয়া থাকি, আমি এই গরুটা তারা দিয়া দিছি, যদি তোমার জন্য হইয়া থাকে, আয় আল্লাহ এই পাথরটা এই মসজিদায় কিছু সরাইয়া দাও। এই দোয়া করার সাথে সাথে দেখে পাথর কিছু করে গেল। আরেকজনে দোয়া করলো, আয় আল্লাহ আমার মা বাবা বৃদ্ধ ছিলেন, আমি ছাগলের দুধ কিনাইয়া আনতাম, বিকালবেলা যে সময় বাসার মধ্যে আসতাম, আমি আসার সময় কিছু দুধ নিয়ে আনতাম, আমার মা বাবারে আগে দুধ খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চার ধরে দুধ খাওয়াইতাম। সেই দিন আসিয়া দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে, ওই দুধ যদি আমি তাদেরকে না খাওয়াই আমার বাচ্চার ধরে আগে খাওয়াই নাই, তাহলে মা বাবার শরীর দুর্বল হয়ে যাইব, আর মা বাবারে আবার ঘুম থেকে জাগাইতো আমার কাছে কষ্ট লাগতেছে, আমার বাচ্চাকে খান দিয়েছেন, তারপরে আমার বাচ্চার ধরে আগে দিয়েছি না, আমি অপেক্ষা করছি আমার মা বাপ আগে উঠুক, তারপরে আমি তারা দুধ খাওয়াই, তারপরে আমার বাচ্চার ধরে খাওয়াইব। আয় আল্লাহ যদি এই কাজটা আমি তোমার জন্য করিয়া থাকি, পাথরটা কিছু ভরাইয়া দেও। যখন যে পাথর আরো বাড়ছে, আসমান দেখা যায়। তৃতীয় আরেকজন দোয়া করলো, আল্লাহ আমার চাচাতো বোনের প্রতি আমি আকৃষ্ট ছিলাম, আমি এমন অবস্থায় আমি একেবারে হারাম কাজের মধ্যে জড়িত হওয়ার অবস্থায় উপনীত হয়ে গেছি। এমন অবস্থায় আমার চাচাতো বোন বলছিল, ও আমার চাচাতো ভাই তুমি আল্লাহ তাআলার ভয় করো। আয় আল্লাহ আমি সেই দিন সেই কথা শোনার পরে সাথে সাথে আমি সেখান থেকে উড়িয়ে আইছি। আল্লাহ যদি সেই কাজটা যদি আমি তোমার জন্য করিয়া থাকি, তাহলে পাথরটা সরাইয়া দাও। পাথর পূর্ণাঙ্গ রূপে গিয়ে গেছে। তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কিছু নেক আমল করো, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়ারে কবুল করবা। আবার কখনো কখনো কোন নেক মানুষের কাছে গিয়ে তুমি দোয়া চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজর মধ্যে যাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال استأذنت النبي صلى الله عليه وسلم بالعمرة فأذن لي وقال أشركنا يا أخي في دعائك ولا تنسنا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন, ও আমার ভাই তুমি আমার জন্য দোয়া চাওরিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূলের দোয়া চাইরা, তুমি আমারে তুমি যারা উদ্ধার দিতে হবে না, আমারে দোয়া তুমি চাওরিও না। আশিকনা ইয়া আখি, তোমার দোয়া তুমি আমারে শরীক রাখিও। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে উনাইস কর্মী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন ব্যক্তি যার শরীরের মধ্যে দল ব্যথা রোগী, আমরা যারা দল ব্যথা রোগ ছিল, তার মধ্যে সেই দল ব্যথা রোগ শেষ হইয়া এখন 1 দিরহাম পরিমাণ তার শরীরের মধ্যে দল ব্যথা রোগ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তারে পাও তাহলে তুমি তার কাছ থেকে দোয়া নিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা করতে করতে বাহির করছেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে দোয়া নিছেন। তাহলে সেখানেও বোঝা যায় নেক মানুষ হইলে নেক মানুষের কাছ থেকে দোয়া লওয়া। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওই সমস্ত পাপিষ্ঠরা যদি রাসূলের কাছে আসিয়া তারা যদি ইস্তেগফার করত, ইস্তেগফার তো আমি নিজেও করতে পারি, কিন্তু ওই ইস্তেগফার যদি রাসূলের কাছে যদি আসে ইস্তেগফার করত, আর রাসূল তাদের জন্য যদি ইস্তেগফার করতা, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ তাআলা তাদের তওবারে কি করতা, কবুল করতা। এজন্য বোঝা গেল কোন দিনদার মানুষ যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা 24টা ঘন্টা আল্লাহর গোলামি ছাড়া আর কিছু নাই, তাদের কাছে মাঝে মাঝে যাওয়া, যারা দেখলে আমাদের দিন শিখা হয়, যাদের কাছে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষের কাছ থেকে জ্ঞান দোয়া লওয়া। আজকাল মানুষ আলিম উলামা থেকে খালি হরিয়া আছে,
সমাজের মধ্যে যত বিভ্রান্তি দেখা দেয় সব বিভ্রান্তির মূল হচ্ছে বর্তমানে আলিম ওলামা থেকে মানুষ পৃথক হওয়া, আলিম ওলামা থেকে হরিয়া যাওয়া। এগুলো মানুষ এখন খালি আলিম ওলামা থেকে হরাইবার লাগে যতটুকু তাদের চেষ্টা চালাইয়াও যায় না, বরঞ্চ একজন আলিম হক্কানি আলিমের যদি আমরা সুহবত অর্জন করতে পারি, তার সাথে চলতে পারি, 100 খান কিতাব চাইয়া অতখান ইলম অর্জন করতে পারতাম না। যতটুকু ইলম একজন হক্কানি আলিমের সাথে 1 ঘন্টা চললে অর্জন করা যাইব। সময় শেষে গেলে একটা কথা বলে শুরু করে তানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বুজুর্গ গেছেন খেদমত করতাম, এই বড় এক আলিম গেছেন তার খেদমত করতাম। তো খেদমতও গেছে হইলা তাও খাইলেই আমরা খানার টাইম আছে, তার খানকার হাজার হাজার মানুষে খাইত ওতেন খাওয়াইরা বইয়া এটা বিরাট একটা দস্তরখান আছে, ও দস্তরখান মধ্যে বইয়া খাইরা খাওয়া শেষ হয়েছে। ওই বুজুর্গে উঠিয়া হইরা দেখ গেছেন খেদমত করতাম, দস্তরখানা আমি পরিষ্কার করলে তানভী রহমতুল্লাহ আলাইহি কইরা তুমি বুজুর্গ বড় হইতে পারো, আলিম বড় হইতে পারো, এই দস্তরখানা পরিষ্কার করা ইলিম আবার তোমার হয়েছে না। তাই মনে মনে হইলা বলে যে আইলাম এত বড় বেশ এখন দস্তরখানা পরিষ্কার করা ইলিম আমার কেমন হয়েছে বলে তো দেখি ওখানে তার কিটা শিখাই না আমার। ও দেখুন তানভী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানা ওখানে লইয়া গেছে, খাইয়া যেটা হাড্ডি গুড্ডি করছে, ও হাড্ডি গুড্ডি নিয়ে একখানা ফেলাইরা যেখানে বিলাই আছে কুকুর আছে, কুকুরে খাইতো বিলাইয়া খাইতো। এরপরে কেন আরো কিছু বাদ করছে ময়লাযুক্ত হয়ে গেছে, এগুলো নিয়ে আলাদা আরো কেন ফেলাইছে, যেখানে মুরগির আছে ফাঁকি আছে এগুলো আরো কিছু আবর্জনা যেখানে আছে ওই আবর্জনাগুলো উপযুক্ত প্রাণী যেখানে আছে ওখানে নিয়ে ফেলাইছে। দেখিয়া হইলা হায় হায় হাসাও তো আমার সেই ইলিম এখনো অর্জন হয়েছে না, আমি তো দস্তরখানা লইলাম মনে এইটা আমার নিয়ে আসছে না ফালাই দিলাম। এর জন্য হক্কানি আলিম হকল লগে চক্কর দিলে 100 কিতাব চাই তোমার ইলিম অর্জন করতে পারবে না। একজন হক্কানি আলিমের লোকে কিছু সময় লাগাইলে তোমার ইলিম অর্জন করা যায়, আর তাদের কাছ থেকে কিন্তু আমি সময় শেষ করা